হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। আমরা চাইনিজ রেস্টুরেন্টের নুডলস বা চাউমিনের সাথে এই ফ্রাইগুলো খেয়ে থাকি। আমি এখানে 10 থেকে 12 পিস মিডিয়াম সাইজে কাট করা মুরগির মাংস নিয়েছি। এগুলোকে মেরিনেট করার জন্য আমি দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, চিলি সস, সয়া সস, টমেটো সস, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। বারবিকিউ মশলাটা অবশ্যই দিতে হবে। এরপর এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি প্যানে তেল দিয়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ পরবর্তীতে এই মাংসগুলোকে আমরা আবার ডিপ ফ্রাই করব। এখানে প্রথমে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম। তারপর আমি সবগুলো মাংস দেওয়ার পর একটু উল্টিয়ে দিব। এরপর একটু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দেবো, তা না হলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে মাংসগুলো যদি ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে মাংসে যে আমি মশলাগুলো ইউজ করেছি এই ফ্লেভারগুলো ভালোভাবে মাংসের ভেতরে প্রবেশ করবে না। আর এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মাংসগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখাই ভালো, বেশি হাই হিটে দিলে মাংসগুলো পুড়ে যেতে পারে। এরপর মাংসগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম। এরপর আপনি ঢাকাও দিয়ে দিতে পারেন। ঢাকা দিলে একটু পানি যদি ওঠে, পানি শুকানো পর্যন্ত আপনি ওয়েট করবেন। এরপরে আপনি মাংসগুলোকে তুলে নেবেন। আমার এটি করতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এরপর আমি সবগুলো মাংসের পিস তুলে নিচ্ছি। এখানে প্যানে যে মশলাটা রয়েছে, মশলাটা আমি অবশ্যই কাজে লাগাবো। এই মশলাটাই মেন ইনগ্রেডিয়েন্ট। এরপর আমি এখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা। ময়দা না থাকলে আপনি আটাও দিতে পারেন, তবে ময়দা দেওয়াটাই বেস্ট, এতে ক্রিস্পিনেসটা ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং লবণ দিয়ে এটাকে একটু মিক্সড করে তারপরে আমি পানি দিয়ে দিব। পানিটা আপনি আন্দাজ করে দেবেন, পরিমাণ মতো দিতে হবে, পানিটা খুব বেশি দেওয়া যাবে না। তারপর আমি যে মাংসটা কষিয়েছিলাম তার মধ্যে যে মশলা এবং তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু লবণ, পানি আর যে মাংস কষানোর যে মশলা সেটা, এটা অবশ্যই দিতে হবে যদি আপনি অরিজিনাল অথেন্টিক টেস্টটা চান। কারণ আপনি মাংসে কষানোর পর যে মাংসের যে ফ্লেভারটা বা আপনি যে মশলাগুলো ইউজ করেছেন, মশলার যে ফ্লেভারটা পুরোটাই এই মশলার মধ্যে চলে এসেছে। তো এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং সাথে মশলার উপর একটু তেল ছিল, আমি তেলটাও দিয়ে দিলাম, এতে ক্রিস্পিনেসটা আরও বেশি করে বোঝা যাবে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনি আন্দাজ করে দেবেন। এখানে ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার করতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। যদি খুব পাতলা করে ফেলেন তাহলে আপনি ফ্রাইয়ের গায়ে এগুলো লাগাতে পারবেন না, মানে মাংসের গায়ে লাগবে না। আপনি যখন প্যানে দিবেন তখন এগুলো ছড়ে যাবে। আবার যদি খুব ঘন করে ফেলেন তাহলে আপনার মুরগির উপরের ফ্রাইটা লেয়ারটা খুব ভারী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না এবং ক্রিস্পিনেসটা বোঝাও যাবে না। তো স্মুথ একটা ব্যাটার করতে হবে যেন কোনো লাম্পস না থাকে, দানাদার না থাকে। এরপর আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ আমরা এগুলোকে ডিপ ফ্রাই করব। এক্ষেত্রে এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা। আমি এখানে মাঝে চেক করে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার খুব কম গরম হলেও দেওয়া যাবে না। যদি খুব বেশি গরম করে ফেলেন তাহলে চিকেনের উপরে যে লেয়ারগুলো আছে, মানে আপনি যে লেয়ারটা তৈরি করেছেন সেটা পুড়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রাখাটাই ভালো। দেওয়ার প্রথম দিকে একটু হাই হিটে রাখতে পারেন, তারপরে আস্তে করে মিডিয়াম টু লো হিটে করে দেবেন। কারণ প্রথমে যদি আপনি মিডিয়াম করে দেন তাহলে উপরের যে লেয়ারটা সেটা ভাসবে না। তো একবার উল্টিয়ে দেওয়ার পরে তারপরে আপনি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিবেন। এখানে আমি সবগুলো মুরগির মাংসের গায়ে ভালো করে ব্যাটারটা এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার ভাই ভিডিও করছিল, ওকে বলছিলাম একটু ক্লোজ আপ ভিউ নেওয়ার জন্য। তো এখানে আমি মাংসগুলোকে চেক করে নিচ্ছি যে এগুলো হয়েছে কিনা। অলরেডি দেখেন আমার মাংসের ওপরে কিন্তু ক্রিস্পি লেয়ারটা বোঝা যাচ্ছে। এরপর যখন এই পাশটাও একটু হয়ে আসবে তখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিব। এই ফ্রাইগুলোকে আসলে বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ অলরেডি এগুলো কুক আছে। আমি এগুলোকে অলরেডি যেভাবে কষিয়েছি এটা এরপরে আর রান্নার প্রয়োজন পড়ে না। এর মশলাগুলো মোটামুটি ভালোভাবেই মাংসের গায়ে লেগে গেছে বা ভিতরে প্রবেশ করেছে। এখন আমি চেক করে নিচ্ছিলাম যে আসলে ফ্রাইটা কেমন হয়েছে। আমার ব্যাটারটা খুবই পারফেক্ট হয়েছিল, তাই ক্রিস্পিনেসটা ওপর থেকে বোঝা যাচ্ছে। ফ্রাইগুলো আসলে অনেক ক্রিস্পি হয়েছিল। ফ্রাইগুলোর পাশাপাশি আমি পাশের চুলোয় নুডলসও করে নিচ্ছিলাম, কারণ এই ফ্রাইগুলো আমি নুডলস দিয়েই পরিবেশন করব। এই ফ্রাইটা আমি শিখেছি একটা চাইনিজ রেস্টুরেন্টের শেফের কাছ থেকে। উনি আমাকে এর সিক্রেট রেসিপিটা বলে দিয়েছে। আমরা বাসায় নর্মালি যে ফ্রাইটা করি সেটা সরাসরি এভাবে মেরিনেট করে আমরা চুলায় দিয়ে ফ্রাই করে ফেলি। এই কারণে উপরের ক্রিস্পি লেয়ারটা আসলেও ভেতরের যে মানে ফ্লেভারটা সেটা আমরা পাই না।
কিন্তু অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন রেস্টুরেন্টে এভাবে করে, তারা মাংসগুলোকে কষিয়ে নেয়। এতে কি হয়, ভিতরের যে মাংসের ফ্লেভারগুলো থাকে, যে মশলাগুলো ওরা ইউজ করে, সবগুলো মশলাই মাংসের ভেতরে ঢুকে যায়। এরপর শুধু ডিপ ফ্রাই করে ওরা পরিবেশন করে ফেলে। তো এভাবে আপনি চাইলে এভাবে মাংস কষিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই খুশি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে নামিয়ে আপনি ব্যাটার বানিয়ে থেকে ৭ মিনিট এভাবে ভেজে নিতে পারেন। এটা আপনার জন্য খুব সহজ হবে। এরপর আমি এই ফ্রাইগুলোকে নুডলসের সাথে পরিবেশন করব। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।